আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জেবিস ফেয়ারি টেল ওয়ার্ল্ড। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো রামাদানের আরও একটি ব্লগ নিয়ে চলে এলাম। আজকে আপনাদের সঙ্গে আবারও একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি। তো আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আমি এখানে বসে রামাদানের যে ড্রয়িং করছিলাম আর কি, এই যে রং পেন্সিল দিয়ে, তো খুবই ভালো লাগছে। এগুলো গতকালকে নিয়ে এসেছিলাম আমরা, যে নর্থ ক্যাম্পাসে গিয়েছিলাম ইফতারে, সেইখান থেকে আর কি। তো আমার ফালাক তো এখনো ছোটো, এগুলো মানে রং করতে পারবে না, ও বুঝেও না, এমনিতে দেই ওরা হাতে, তো ছেঁড়া চ্যাপটা করে ফেলে। আমি নিয়ে এখন বসেছি, ভাবলাম যে কি আর করব, তো একটু বসে বসে রং করছি। আর তার মধ্যে মনে হয়ে গিয়েছে যে আমার ছোটোবেলার কথা, স্কুল লাইফের কথা। কতই না এরকম করতাম ডং ডাং। তো মানুষ বুড়ো হয়ে গেলেও তার মনটা নাকি বুড়ো হয় না। আসলেই মাঝে মধ্যে অনেক শৈশবের কথা মনে পড়ে, স্কুল লাইফের কথা, স্কুল ক্লাসমেট, ইউনিভার্সিটি, কলেজ সব আর কি মিলিয়ে। তো যাই হোক, এদিকে আমি একটু ফালাকের জন্য খাবার রেডি করছি। রমজান মাসের জন্য আসলে একটু উলটপালট হয়ে গিয়েছে, আমার মেয়েটারও একটু কষ্ট হয়ে যাচ্ছে মনে হচ্ছে। তো একটু সিরিয়াল আর স্ক্রাম্বল এগ দিচ্ছি এখানে, দেখে খায় কিনা। তো আমি তো খাইয়ে দিতে পারলে ভালোই হতো, শান্তি লাগতো খেলে, কিন্তু আমার হাত দিয়ে খাবে না, নিজে নিজে মানে হাত দিয়ে খাওয়া ট্রাই করে। তো আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু খেতে পারে না আর কি, চামচ দিয়ে তুলে। হাত দিয়ে অবশ্য খেতে পারে। আর একটু অরেঞ্জ কেটেছি, ও তো একসাথে দিব না, গুলিয়ে ফেলবে সব কিছু। এটা খাবে, বাট এটা খাবে কিনা আমি শিওর না। তো অরেঞ্জটা পরে দিব ইনশাল্লাহ। আর এই যে আমার সব কিছু এখানে রেখেছি। আর হাফলাকে হাই চেয়ারটা এইদিকে নিয়ে রেখেছে, কারণ এখানে টেবিলের জন্য একটু মানে স্পেসটা একটু কম এইদিকে। তো একে এখন খাবারটা দিব। উনি ফর্ক দিয়ে ট্রাই করছেন, বাট ফর্কের মধ্যে আন্ডা ঢুকে না। মাম্মি মাম্মি তোমার একটু হেল্প করি। হ্যাঁ, বিসমিল্লাহ। ওই নো, এখন খাও খাও, ইয়া মুখে দাও ইট। বিসমিল্লাহ, খাওতে খাইলে তোমার লাগে সারপ্রাইজ আছে। বিসমিল্লাহ, খাইলে অরেঞ্জ দিম, অরেঞ্জ, ইয়াম অরেঞ্জ, মিষ্টি মিষ্টি অরেঞ্জ। সব থেকে বিরক্তিকর জিনিস হচ্ছে এইটা, মানে বাসন দেয়া তো এটার ভিতরে যেমন তেমন, বের করে যে জায়গায় জায়গায় রাখবো এই ধৈর্যটুকু আমার মানে একটুও থাকে না, কেন জানি না। তো মাঝে মধ্যে আমার হাজব্যান্ডকে বলি আমাকে প্লিজ একটু হেল্প করো, বা উনিও দিয়ে দেন। তো খালি থাকলে দেখা যায় যে চট করে এই বাসনগুলো এদিকে ময়লা হলে মানে ভরে দেওয়া যায় আর কি। আর যদি বের করার সময় মনে করো আমার একদমই ধৈর্য থাকে না, কি বলবো, এত বিরক্ত লাগে মাবুত। বসে খাচ্ছে আর আমার জন্য কতটুকু কাজ বাড়ছে। ওর বাবা গ্লাসে করে চকলেট শেক দিয়েছিলেন একটু, ও খেয়ে আর গ্লাসটা মনে করো এইদিকে এরকম করছিল, আর ঠাস করে ফেলে ভেঙে দিয়েছে। তো এখন ফেলেছে আর গুড়াগারে রয়েছে, ওর বাবা এখন বেকম করবেন। আর এই যে ওয়ালের 12টা বাজিয়ে দিয়েছে, বিপটা খুলে টানা হেঁচড়া শুরু করে দিয়েছে। এরে গো, তোমারে কিন্তু আমি ওখানে পারি, ইয়া ফালা কম্পিউটার চুল দেখে খাবার দিলে উনি এইটাই করেন, চুল কাপড় চুপড় সব কিছু নিয়েছে, একদম ভরিয়ে ফেলেন। তো সব কিছু ক্লিন করলাম, ওনাকে এখন আর শাওয়ার দেইনি, একটু জেরে জুড়ে ক্লিন করেছি, আর মাথাটাও একটু মুছে দিয়েছি। আর মাশাআল্লাহ বাইরে আজকে খুবই সুন্দর ওয়েদার। একটু বের হয়েছি, ওর বাবাকে ইউনিভার্সিটিতে একটু নামিয়ে দিব, ওনার কি জানি রেখে এসেছেন অফিস রুমে, তো সেটা পিক করে তারপর সেখান থেকে ক্রগারে গিয়েছিলাম জাস্ট একটা জিনিস কেনার জন্য, কিনে তারপর ওর বাবা এখন বাসায় গিয়েছেন, আর ফালাককে আমাকে সুইংয়ে এখানে একটু নামিয়ে দিয়েছেন আর কি, পরে হেঁটে হেঁটে বাসায় যাব। আমার মেয়েটা বড় হয়ে গেছে মাশাআল্লাহ, আমার বেবিটা এখন আইতে আই আও বাবা, দৌড়াও ফালাক। মাশাআল্লাহ খুব সুন্দর ওয়েদার বাড়ে। ওকে দি মাম্মি দি, ফালাক রেডি, 1 2 3, আমার জোনা পুরি, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। ফালাক সে হ্যাপি, ফালাক so happy, ফালাক হ্যাপি বেবি, আর ইউ হ্যাপি বেবি? রোজার মধ্যে আজকে প্রথমবার শুটকি খাবো,
তো ইচ্ছে করছে যে লতা দিয়ে খাই। প্রথমে ভেবেছিলাম শীতল শুটকির যে ভুনা করব, পরে ভাবলাম না, লতাই রান্না করি। কাঁঠালের বিচি এনেছিলাম এই যে। তো এটা আমি কখনো আনিনি, ইন্ডিয়ান দোকান থেকে এনেছি। দেখি ভালো কিনা খেয়ে রান্না করব। তো এখানে আমি সব কিছু দিয়ে দিয়েছি, হলুদ, মরিচ, কাঁচামরিচ, কাটা পেঁয়াজ আর পেঁয়াজ বাটাও দিয়েছি, রসুন দিয়েছি, লবণ, আর লতাটাকে একটু আগে বাদ দিয়ে দিয়েছি। কাঁঠালের বিচি দিয়ে দিচ্ছি এখানে। আল্লাহ জানেন যদি সেদ্ধ না হয় তাহলে তো বিপদে পড়ে যাব। আজকে লতা, মানে আমি লতা এভাবে মাঝে মধ্যে রান্না করি একটু অন্যভাবে। এই যে শীতল শুটকির যে পেস্ট আর কি বা বাটা দিয়ে দিলাম, একটু বেশি করে দিব, কারণ শুটকির যে কোনো আইটেমে শুটকি যদি বেশি না হয় আমার কাছে ভালো লাগে না। তো এটাও একটু ধুয়ে দিব চামচ। আর দিব এখানে তেল, এভাবে আর কি রান্না করি, তেল দিয়ে আর এভাবে মাখিয়ে বসিয়ে দিই। তো এখন এটাকে বসিয়ে দিব আর বসিয়ে দিয়েছি, এখনো পানি দিইনি, সামান্য 2-4 মিনিট একটু লো আছে এটা রান্না হোক। তারপর এটাতে আমি চিংড়ি মাছ আর মৃগেল মাছ আর কি অ্যাড করব। লতার তরকারি একটু ঝুল ঝুল রাখবো, এত বেশি না, তো আর একটু জাল হবে। আর এই যে আস্ত নাগা, এটা একটু পর দিব, একটু ফাটিয়ে দিব যাতে করে জাল আর ফ্লেভারটা বের হয়। আর এদিকে জুকিনি দিয়ে কাঁঠাল বিচি দিয়ে আমি একটা ভাজি করছি, তো এটাও হাতে মেখে আর বসিয়ে দিয়েছি। রান্না যত সহজ করে করা যায় ততই ভালো। তো সহজ করে রান্না করলেই যে মজা হয় না তেমনটা না, অবশ্যই মজা হয়, শুধু মনটা আর কি রান্নার দিকে থাকতে হয় আর কি, সহজে রান্না করা। তো যাই হোক, আমি এখানে আলুকে একটু লম্বাটে করে কেটেছি, এটাও মৃগেল মাছ দিয়ে রান্না করব। এটাও হাতে মেখে বসাচ্ছি তরকারিটা আজকে, মানে মনে হচ্ছে যে সময় কম, তো আজকে একসাথে অনেকগুলো রান্না আর কি, রান্না প্লাস সেহরি রান্না, এরপর ইফতারির জন্য আর কি। তো এটাতে পেঁয়াজ, বাটা পেঁয়াজ, রসুন, মশলা যা যা লাগে সব কিছু দিয়ে আমি এটাকে এখন কষাবো। কষানোটা হয়ে গেলে এখানে আমি বেজে রাখা মৃগেল মাছ অ্যাড করব। এদিকে মশলা শেষ হয়ে গিয়েছে, এক একটাতে আছে এক একটাতে নেই, তো এখন একটু মশলাও ঢেলে ঢেলে নিই, তাহলে রান্না করতে সুবিধা হবে। এটাতে মরিচ ডালতে হবে, এটাও শেষ হয়ে গিয়েছে মরিচের প্যাকেট থেকে, এটাতে ঢেলে রাখি, তারপর ছোটো ছোটো কোটাগুলোতে রাখলে রান্না করতে সুবিধা হয়। আলুর তরকারি সম্পূর্ণ মশলাটা কষে গিয়েছে, মাত্র মাছটা দিয়েছি। তো এখন আর মাছটাতে হবে না, কারণ মাছ তো আর ভাজা, তো জলের পানি দিয়ে দেব, ধনেপাতা দিব একটু। আলহামদুলিল্লাহ রান্নার কাজ শেষ করলাম। এই যে লতা, মাশাআল্লাহ দেখতে খুবই লোভনীয় লাগছে। তো এরকম রান্না করেছি। আর এখানে জুকিনি কাঁঠালের বিচি দিয়ে একটা ভাজি করেছি। তো এগুলোকে দেখি বক্সে হয়তো বানিয়ে নিব, কারণ এই হাঁড়িগুলোর আবার দরকার আছে। আর এটা আলুর তরকারি মাছ দিয়ে রান্না করেছি, একটু পাতলা মিডিয়াম টাইপের, চলে তো ঘন না পাতলাও না। আর এখানে রুই মাছের ডিম দিয়ে টমেটো ভাজি করেছি। তো এই দুইটা ইফতারেও খাওয়া হবে, তরকারিও খাওয়া যাবে, অসুবিধা নেই। তো দেখি এগুলোকে হয়তো বক্সে নিয়ে নিব। তো এখন বাজে 4:36, একটু রেস্ট করব, তারপর এসে লাগবে ইফতারের জোগাড় মোটামুটি করে রেখেছি, আরও একটু বাকি আছে। তো এখানে পেঁয়াজের জন্য নিয়েছি আমি, আরও নেব মশলা টশলা। আর এটাগুলো দিয়ে একটা পোলাও করব, চানা পোলাও আর কি, মটর পোলাও করতে চেয়েছিলাম কিন্তু দেখি মটর নেই করে। আর এটা গরুর মাংসের কিমা ধুয়ে রেখেছি, কাবাব করব। এই তো এটা একটা লেবু, আমি দেখে এত খুশি হয়েছি, ভেবেছিলাম যে বাংলাদেশের মতো যে ঠোনা লেবুগুলো আছে, তো এটার মতো। এখন কেটে দেখি যে ঠোনা এত হেভি না, পাতলা আর কি। তো এগুলোই মনে হয় পেকে হলুদ যে লেবু হয়, আমার কাছে মনে হয়, এটা কিনা জানি না। তো এটা রেখে ইফতারে খাবো। তো এদিকে ফালাককে একটু দেখছিলাম কি করছে, ঘুমাচ্ছে কিনা, তাকে দেখি যে ওর বাবাও কখন জানি বেডে গিয়ে শুয়ে আছেন, মনে হয় টায়ার্ড লাগছে, খুব সকালে উঠেছিলেন, ফালাকের জন্য আর ঘুমাতে পারেননি, চোখটা লেগে গেছে হয়তো। এগুলোকে বাজবো আর কি বেগুনির মতো করে। তো এগুলোকে মাঝখান দিয়ে ফালি করে বিচি ফেলে এটার ভিতরে আবার আলুর যে আমরা চপ খাই, আলুর চাটনিটা দেওয়া যায়, দিয়ে তারপর এভাবে বেসনে কুট করে দেওয়া যায়। এই যে দিলাম। এখানে কাবাব আরও রয়েছে একটু, তো করবো কিনা চিন্তা করছি, কারণ
দুইটাই ওর বাবার জন্য এই মশলাটা দিয়ে করেছি। তো এগুলোকে একটা ফ্রাইং প্যানে, গ্রিল প্যান আছে, তো সেটাতে ভেজে নিব। কাবাবগুলো আমি জানি না কেন আমার এবার বিফের কাবাবগুলো হয় না, মানে দেওয়ার সাথে সাথে যে ছুটে ছুটে মানে ছেড়ে যায় আর কি। তো হালকা তেলে বাজি, তারপরও কেন জানি না। তারপরে এই যে একটু মোটো করে দিয়েছি এগুলো মানে অবস্থা খারাপ। তো কেন জানি না আসলে এরকম হয়, আমি ডিফারেন্টভাবে ট্রাই করেছি। কারো জানা থাকলে আমাকে একটু জানাবেন প্লিজ, যেটা কেন হয়। চানা আর গাজর দিয়ে পোলাও করেছি, তো এখন নিয়ে নিব। ভালো করে লইছি নি কই কই অরেঞ্জের লগে দিতাই নাকি তা খাইতো নাই না। তোর বাবা দেখবেন ফালাককে একটু খাওয়াবেন আর কি ইফতারের আগে, আর পরে আমাদের সঙ্গে একটু বসবে। আলহামদুলিল্লাহ ইফতারের টাইমও আস্তে আস্তে হয়ে যাচ্ছে, আর সব কিছু আগে বাগে টেবিলে রেখে দিয়েছি রেডি করে। একটু পেঁয়াজও করেছি, আর আজকে তরকারিগুলো রেখেছি। তো অনেকগুলো তরকারি রান্না করা হয়েছে। এদিকে আমার বিফটা ভিজানো রয়েছে, তো আমি আর বিফ রান্না করিনি। এখন ভাবলাম যে এগুলো আগে খেয়ে শেষ হোক। ওর বাবা তো আর সেহরি খান না, রাতে ইফতারে যেটা খান সেটাই, আর রাতে একটু টুকটাক খাওয়া হয় আমাদের। তো এই তো এইদিকে একটু রুহ আফজা ড্রিঙ্ক করেছি আর ট্যাঙ্ক বানিয়েছি। তো আজকের মতো এতটুকুই, আবারও কথা হবে অন্য কোনো ব্লগে ইনশাল্লাহ। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিবেন, শেয়ার করে দিবেন একটু, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি এরকম ভিডিও আমার চ্যানেল থেকে আরও পেতে চান। তো আজকের মতো এতটুকুই, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, লতা এত মজা হয়েছে, আর কাঁঠালের বিচি একদম মুমের মতো গলে গিয়েছে। এই যে, আর এইটা যে করেছি বাবা, এত জাল, এখনো ঠুট জ্বলছে, মাত্র 2টা বাইট দিয়েছি। একদম কাঁচামরিচের মতো। আমি শুটকির সাথে লেবু খাচ্ছি, এটা অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে। খাচ্ছি প্লেটে, সেজন্য মাঝে মধ্যেও খাই। আর আজকে আমার ভাইয়ের কথা খুব মনে পড়ছে, লন্ডনে থাকে। ও সব সময় লেবু খেতে এত পছন্দ করে, ইভেন শুটকির সাথেও মানে ওর লেবু লাগে। তো আমরা একসাথে খেতে বসলে দেশে থাকতে ওকে মাঝে মধ্যে খুব ধমক দিতাম যে তোর সব সময় লেবু লাগে কেন। আমি নিজে এখন খাই আমার ভাইয়ের মতো।